সব মিলিয়ে কি বলবে? আজকে ভোটের কথা বলি, যে কি বলবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলে প্রতি বছর মতো তুমি এবার একটা মডেল বুথে এবং সপরিবারে এসছো, পিঙ্ক বুথ অলসো। জবে থেকে ভোট দিচ্ছে সাবসিডিতে দিয়ে, তো এবারও তাই। এটাই বলবো যে প্রত্যেকটা দল সবাই লড়াই করছে নিজের দলকে জেতানোর জন্য, তাদের কর্মীরা তাদের সবাইকে শুভেচ্ছা। কারণ আজকে আমার যেহেতু দুটো ফেস, একটা ফেজ 1 হয়ে গেছে, ফেজ 2 দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল ইন্ডিয়ান ডেমোক্রেসি। আমি বলবো কি সবাই যেন এই গণতান্ত্রিক অধিকারটা ইউজ করে এবং একটা ভালো সরকার, একটা ভালো মানে একটা ভবিষ্যৎ যেন আমরা আমাদের ভোটের মাধ্যমে করতে পারি, এটাই অনুরোধ করবো। 100% ভোট পার্সেন্টেজ বেড়েছে এবং কোথাও একটা বলা হচ্ছে যে কোথাও গেরুয়া এবং সবুজের একটা সেই 50% একটা ওই বিষয়ে একটা। আর আমরা জানি এবার এসআইআর হয়েছে, তুমি নিজেও এসআইআর তালিকা অঙ্ক তো তাই বলছে। অঙ্ক কি বলছে, আগেরবার আমরা 85% ছিলাম, রাইট? আজকে যদি 7.5 কোটির মধ্যে যদি 90 লাখ ভোটার যদি বাদ যায়, এমনি 12% বেশি ভোট বাদ চলে গেছে। আমরা এই 12% যদি 85% অ্যাড করি, 90% তো এমনি উপরে চলে যাচ্ছে। এবং আমার মনে হয় এটা হওয়া উচিত, মানে যত বেশি ভোট পাবো তত বেশি ভালো। মানুষকে বোঝাতে হবে প্রত্যেকটা ভোট কিন্তু ইম্পর্টেন্ট, মানুষকে বোঝাতে হবে কি না এভরি ভোট ম্যাটার্স, এভরি ভোট কাউন্টস। তো এটা ইটস এ গ্রেট থিং। রইল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, আমি আমার দল আমি চাইবো, যেহেতু আমি 1 মাস ধরে দলের হয়ে প্রচার করেছি, আমি চাইবো আমার দল আবার সরকার করুক। এটা আমার মনে হয় এটা তো অন্যায় না। যে কোনো দল তাদের কর্মীরা যেভাবে চায়, আমি আমার দলের জন্য আমি সেটাই চাই, কি আমার দল যেন 4র্থবারের জন্য মমতা ব্যানার্জি শপথ নিক। এটা তো আমার স্বপ্ন, এটা আমার ইচ্ছে। এবার বাকিটা 4 তারিখের মধ্যে আমরা সবাই জানতে পারবো, যেরকমভাবে তোমরা জানতে পারবে, যেরকমভাবে আমি জানতে পারবো। কারণ ভোট কে কাকে দিচ্ছে সেটা তো আমি ওই ভগবান, রাজনীতির ভগবান নইকে আমি ভবিষ্যৎবাণী করতে পারবো। এটাই বলবো কি মানুষ নিজের পছন্দের মতন লোক প্রার্থীকে ভোটটা দিক, এটাই সেখানেই আমার সমর্থন আছে। দেবদা কি বদল চাও এবার? কি বদল পরিবর্তনগুলো চাইবে না তো তোমার কিছু চাওয়া? অনেস্টলি বলি, মানে এটা জানি না কতটা ঠিক হবে বলাটা। আমার মনে হয় কি যেইভাবে পপুলেশন বাড়ছে, মানে আমার মনে হয় কি যে কোনো সরকার, সে রাজ্য সরকারে হোক বা কেন্দ্র সরকারই হোক, কারণ চাকরির অবস্থা দেখতেই পাচ্ছেন, শুধু বাংলা বলে না, ভারতবর্ষে চাকরি নেই। যারা বলছে 2 কোটি চাকরি তারও আজকে বেশি আছে। আমি এটা পলিটিক্যাল স্টেটমেন্ট দিচ্ছি না। আমার মনে হয় পপুলেশন কন্ট্রোলটা আমাদের মূল হওয়া উচিত, কারণ সেটা উইল টেক 20-25 ইয়ার্স। চায়না একটা সময় আমাদের থেকে অনেকটা এগিয়ে ছিল পপুলেশন, আজকে চায়নাকে আমরা বিট করছি। চায়নার জায়গাটা আমাদের 3-4 গুণ বেশি, মানে ওদের কান্ট্রিটা আমাদের থেকে লাইক এরিয়া ওয়াইজ আমাদের থেকে অনেক বড়, আমাদের সেই কান্ট্রিটা অত বড় না। আমার চাই কি দিদি যদি ফেরত আসে, দিদিকে বলবো এবং সরকারকে বলবো, যেই হোক না কেন, এবং আমার মনে হয় কি কেন্দ্র সরকার স্পেশালি সবকটা রাজ্য সরকারকে মিলিয়ে একটা লং টার্ম প্ল্যান করতে, এটা 20-25 বছর লাগবে এই প্ল্যানটা। এখন থেকে কিভাবে আমরা পপুলেশন